পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের দেওয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হলেও এখনও সরকারের পক্ষ থেকে আসেনি কোনো ইতিবাচক ঘোষণা। সোমবার শেষ হয় কর্মচারী সংগঠনগুলোর নির্ধারিত আল্টিমেটাম। তবে দাবি পূরণে কোনো অগ্রগতি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সর্বশেষ পে স্কেল বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন কর্মচারী নেতারা। রোববার সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা ওই চিঠি হস্তান্তর করেন। তবে এখন পর্যন্ত সাক্ষাতের সময় নির্ধারিত হয়নি। এর আগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হলেও সাম্প্রতিক সময়ে কর্মসূচি নিয়ে কিছুটা পিছু হটছেন আন্দোলনরত নেতারা। সচিবালয়ে আন্দোলন দমন প্রক্রিয়া এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরিজীবীদের আন্দোলনের পর সরকারের অবস্থান কর্মচারী নেতাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন, পে স্কেলের দাবি অবশ্যই তোলা হবে, তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। আলোচনার মাধ্যমেই সমাধানে যেতে চান তারা। পাশাপাশি সচিবালয়ের ভেতরের সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনায় বাইরের কর্মচারীদের মধ্যে ক্ষোভ থাকায় বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন জানান, অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন। আগামী বৃহস্পতিবার দাবি আদায় ঐক্য পরিষদের বৈঠকে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। তবে সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলার বাইরে কোনো কর্মসূচিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দাবি আদায় ঐক্য পরিষদ। নেতারা জানিয়েছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তারা আইন ও বিধিমালার মধ্যেই থেকে পে স্কেল বাস্তবায়নের দাবি আদায় করতে চান।